আমাদেরকে তো ঢুকতেই দেওয়া হয় না। ভাত কি সবগুলো টিপতে হয়? 3টা 4টা ভাত টিপলে বোঝা যায় যে বাকি পাতিলের ভাতের কি অবস্থা। 45 জনই করবে এখন আপনাদের কাছে অভিযোগ। লিখিত নিয়মের বাইরেও নিয়ম তৈরি করলো, আরোপ করলো, এটা করেছে কারচুপি করার জন্য। আর এই নিয়মটা প্রযোজ্য হয়েছে আমাদের মতো এবং সততার প্রার্থী যারা আছে তাদের জন্য। যে ভাই প্রশাসনের ভিতরে যাদের লোক আছে তাদেরকে ভিতরে যাওয়ার দরকারও নাই, তারা গেলেই কি আর না গেলেই কি, বিষয়টাতে স্পষ্ট। আপনারা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যে সকাল থেকে প্রার্থীদেরকে, কেন্দ্রীয় প্রার্থীদেরকে ঢুকতে দেন নাই, কে ঢুকেছে না ঢুকেছে আমার কাছে সেটা বড় বিষয় না। বিষয় হলো আমাকে ঢুকতে দেন না। আপনারা জিজ্ঞেস করবেন যে মিনিয়ামিন মোল্লাকে যে ঢুকতে দেন নাই, কেন দেন নাই? ভাই আমাদেরকে তো ঢুকতেই দেওয়া হয় নাই। এখন যে কোনো ফলাফল কি হচ্ছে আমরা তদন্ত করে আছি। বলা হয় যে এজেন্ট আছে। আপনারা যে কথা বলতেছেন এই কথাটা কিন্তু আপনাদের না। এই কথাটা আপনারা যখন গেছেন আপনাদেরকে বলা হয়েছে যে তাদের তো এজেন্ট আছে। সকালবেলা সাংবাদিকদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয় নাই। আমি নিজে ভূতত্ত্ব বিভাগে তখন সেখানে সাংবাদিকদের সাথে কথা, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আরে ভাই এজেন্টটা কার? এজেন্ট তো আমার, আমাকেই ঢুকতে দেয় না। আর আপনি সেখানে এজেন্টের আলাপ করতে, এজেন্টই তো বলতেছিলেন যে ভাই আপনারা আসেন, এখানে পরিস্থিতি ভালো না, আমরা তো যাচ্ছি, আমাদেরকে কয়ে আপনাদের এজেন্ট আছে। আরে ভাই এজেন্টটা কেন? এজেন্ট তো আমার, আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না, করতেছেন আপনার এজেন্ট আছে। আমার যে কি এজেন্ট গুরুত্বপূর্ণ হলো নাকি? 19 সালের ডাকসু নির্বাচন তো আমরা করেছি। 19 সালে যারা কেন্দ্রীয় প্রার্থী ছিলেন তাদেরকে বিভিন্ন হলে বুথের বাইরে পর্যন্ত যেতে দেওয়া হয়েছে। শক্তিশালী রাজনৈতিক বলয় যারা, প্রভাব যারা, তারা তাদের নিজেদের ভিতরে আলোচনা করতেছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শক্তিশালী অবস্থান কাদের আছে? এখন ঢুকতে দেওয়া হলো না, এখন কি হলো ভিতরে, তারা কি করলো, বিষয়গুলো তো এখন আশা করি অবশ্যই শিক্ষার্থীরা এবং দেশের মানুষ বুঝবেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে এইরকম একটা মানে ছাত্র সংসদ নির্বাচন, এটা তো আমাদের প্রত্যাশিত ছিল না। আমি ব্যক্তিগতভাবে যে ডাকসুর জন্য আমরণ অনশন করেছি, ফাইট করেছি, এই ধরনের পরিস্থিতি আমাকেই আসলে ঢুকতে দেওয়া হলো না। হ্যাঁ, নির্বাচন কিভাবে হচ্ছে? ভাই এখানে কি সবাই ঢুকতে চাইছে? আপনি যে কথাটা বললেন, এখানে অভিযোগ কতজন করছে বিষয়টা তো বুঝতে হবে। আমি অভিযোগ করেছি, আমি একটা প্যানেলের আমি ভিপি প্রার্থী। আপনি বললেন 45 জন ভিপি প্রার্থী, 45 জন ভিপি প্রার্থী কিন্তু আপনাদের কাছে এখন অভিযোগ করেনি, এখন করবে। 45 জনই করবে এখন আপনাদের কাছে অভিযোগ। আপনি রাস্তাটা খোলা রাখতেন, আমরা যখন যাইতে পারতাম একটা কেন্দ্রে, 2টা কেন্দ্রে, তখন তো বুঝতাম যে না পরিস্থিতি আমরা ঢুকতে পারতেছি। যখন একটা কেন্দ্রেও যাইতে পারতেছি না তখনই তো প্রশ্নটা উঠলো। মানে যখন আপনি ভাত কি সবগুলো টিপতে হয়? 3টা 4টা ভাত টিপলে বোঝা যায় যে বাকি পাতিলের ভাতের কি অবস্থা। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।